অবশ্যই আমরা যে সেকেন্ড রাউন্ডে গিয়েছি সেটা ভালো করেছে। যে এই ডিফিকাল্ট উইকেটে খেলার জন্য আসলে ওদের উপরেই আমাদের সবচেয়ে বেশি ভরসা ছিল। সাকিব, এটি মানে সাকিব আর মাহমুদুল্লাহ রিয়াদের তো খেলে প্রমাণ করতে হবে না যে ওরা কি, মানে ওদের কি ভালো খেলে দেখাইতে হবে যে ওরা ভালো প্লেয়ার। এটা তো মানে এগুলো নিয়ে কেন মানুষ প্রশ্ন করার কোনো কারণই নাই। ঠিক আছে, সাকিব ব্যাটিং পারবে না, বোলিং করবে, কিন্তু দেখলাম বোলিংও ঠিক মতো করতে পারছিল না, মানে বা আমি ওরকম দেখি নাই বোলিংয়ে কিছু। সো এইটা আমাদের ধারণাই ছিল না। তবে দল এই সমস্ত কিছু বিবেচনা করে যদি আমরা দেখি, আমি মনে করি অবশ্যই আমরা যে সেকেন্ড রাউন্ডে গিয়েছি সেটা ভালো করেছে। না এখন আসেন আপনি, সরি, হ্যাঁ বল। এই উইকেটে যদি ওদের সাথে খেলতাম খারাপ হইতো না, আমি তো তাই চাচ্ছি। আপনি এটা তো বলতেই পারেন, যেমন ধরেন আপনারা বলবেন যে উইকেটে সাউথ আফ্রিকা 115 করতে নেপালের সাথে 20 ওভারে কষ্ট করে 1 রানে জিততে হয় 115 করে, আপনারা বলবেন 12 ওভারে 115 করে কোনো ব্যাপার নাকি টি20-তে। না, আমিও তো জানি ব্যাপার না, কিন্তু এখানে এসে কেউ করে দেখাইলেছেন বুঝতে পারতাম। আমার গ্রুপের কথা যদি আসে না, আমাদের গ্রুপে ডেফিনেটলি শ্রীলঙ্কা ইজ এ ভেরি স্ট্রং টি20 প্লেয়ার, আমাদের চেয়ে ভালো অবস্থানে আছে, এটা আমি জানি, মানে এটা আমার ধারণা। অ্যান্ড ডেফিনেটলি সাউথ আফ্রিকা আমাদের চেয়ে উপরে। এই ওয়ার্ল্ড কাপ ভুলে যান, এর আগে ওয়ার্ল্ড কাপের আগে, আমি বলছি ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে আমরা কি ভেবেছি। সো এই দুইটার সাথে জিততে, একটার সাথেও যদি জিততে না পারি, তাহলে আমরা সেকেন্ড রাউন্ডে যাওয়ার কোনো সুযোগই নাই। দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড টু সে। এবং যেহেতু আমাদের এতগুলা নতুন ছেলে যাচ্ছে, ইট ইজ রিস্কি। এগুলা এই সমস্ত প্রশ্নের উত্তর এখন এইভাবে দেওয়া সম্ভব না। তবে আপনি যে প্রশ্নটা করলেন সেটা যদি আমি আমার তরফ থেকে উত্তর দিতে চাই, 12 ওভারে 115 করা কঠিন কিছু না টি20-তে, আমি আপনার সাথে একমত। কিন্তু ওই উইকেটে কেউ করে দেখাতে পেরেছে বলে মনে হয়, বা পারত কেউ? থিঙ্ক অ্যাবাউট অস্ট্রেলিয়া, আফগানিস্তানের সাথে তো খেললো তো অস্ট্রেলিয়া ওই মাঠে, কি করেছে, কত করেছে একটু দেখেন। আমি বলছি যে একতরফা বললে তো হবে না। সো কন্ডিশনটা ওই রকম ছিল কিনা এটাও তো দেখতে হবে। কন্ডিশন ওয়াজ নট সুইটেবল আমাকে যদি জিজ্ঞেস করেন। হ্যাঁ, 12 ওভারে 115 করা কোনো ব্যাপারই না টি20-তে, কিন্তু ওই কন্ডিশনটা আমার কাছে মনে হয়েছে ওটা হয়তো ছিল না, বাট ওরা চেষ্টা করেছে। এখন সমস্যাটা হইল কোথায়? যেমন আমি একটা উত্তর দিতে পারছি না এখন। আমি শুনেছি আমাদের ক্যাপ্টেন বলেছে যে 3 উইকেট পড়ার পর আমরা চেষ্টা করিনি। এইটা আবার অ্যাকসেপ্টেবল না, এইটা যদি বলেন অ্যাকসেপ্টেবল না। কিন্তু আমি আবার যখন খেলা দেখছি, খেলা দেখে কিন্তু মনে হয় নাই। আমি তো দেখলাম 5 উইকেট যতক্ষণ পর্যন্ত তৌহিদ হৃদয় ছিল ও ঠিকই মেরেই খেলছে। আচ্ছা, তারপরে যদি আপনি আসেন, তারপরেও মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ, রশিদ খানের লাস্ট ওভারে গিয়ে 6 মারতে গিয়ে দুজনে আউট হয়ে আসছে। আপনি লুক এট দ্য শটস, কোথায় ডিফেন্সিভ খেললো? ওরা পড়ে যাওয়ার পরে সেন গিয়ে দেখলাম আমি তখন কোন রকম খেলছে। জি বলেন।